নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা করব, রেসিপিটার নাম দিয়েছি আমি ফিশ বল উইথ গ্রেভি। তা এর জন্য লাগছে আমার কাটাপোনা মাছ। কাটাপোনা মাছ আমি 3 পিস নিয়ে নেব। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মাছগুলোকে হালকা করে ভেজে আমি তুলে রেখে দেবো। তুলে ঠান্ডা হলে পরে কাঁটাগুলি ছাড়িয়ে আমি রেখে দেবো। সরি, মাছগুলো ভাজা হয়ে গেছে, গরমের দিকে তুলে রাখছি। আচ্ছা, এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ নিয়েছি 3টে, রসুন নিয়েছি 10-12 কোয়া, আর কাঁচা লঙ্কা 4-5টা কুচি করে রেখেছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি রসুনের কুচি, একটু নেড়ে চেড়ে নিই। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কার কুচিটা। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতন। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি মাছগুলো যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো 2টো ছোটো সাইজের সিদ্ধ করা আলু, স্ম্যাশ করে। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন বেসন। বেসনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটা দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে বল তৈরি করে নেব। রেডি হয়ে গেছে আমার এটা। এবার আমি এটাকে ছোটো ছোটো করে বলের আকারে গড়ে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়ে তারপর তেল গরম করে তেলের মধ্যে আমি এগুলিকে ভেজে নেব। খুব হালকা হাতে কিন্তু এগুলি ভাজতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলি ভেজে রাখছি। লাল লাল করে ভেজে এগুলি তুলে নেব। আচ্ছা, এরপর আমি এটা যে বলগুলোর গ্রেভির জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, টমেটো নিয়েছি একটা, আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। তুলে রাখছি এগুলি। খুব হালকা হাতে কিন্তু এটা করতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি দিয়ে দেবো এই যে মশলাটা বেটে রেখেছি বললাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কোনো মশলা আমি কিন্তু এর মধ্যে দিইনি।
দিয়ে দিচ্ছি মশলাটা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচের মতন টক দই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল বার হবে ততক্ষণ আমি জল দেবো না। ভালো করে মশলাটা কষে গেলে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, মশলাটা কষে গেছে, সামান্য জল দিচ্ছি। কড়াইটা সিদ্ধ হলে পরেই আমি এটা নামিয়ে দেবো। হয়ে গেছে গ্রেভিটা আমার। গ্রেভিটার মধ্যে আমি কিন্তু বলগুলো দেবো না, আমি বলের উপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দেবো, কারণ এর মধ্যে দিলে পরে গ্রেভিটার মধ্যে যদি বলগুলি দিই গ্রেভি বলগুলো ভেঙে যাবে, কারণ খুব নরম হয়েছে তো বলগুলো, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। খুব সফট হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দারুণ লাগে খেতে, নতুন ধরনের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সফট হয়েছে। এটা যদি ঝোলের মধ্যে দিতাম না, নাড়াচাড়া করলে পরে ভেঙে যেত, ওই জন্য আমি এটা ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দিলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।